প্রিয় দেশবাসী, কৃষক বন্ধু, আসন্ন উৎপাদনের সময় এখন আমরা ফসল উৎপাদনের দিকে অগ্রগতি বাড়াবো। কদিনের মধ্যেই পেঁয়াজ শুরু হয়ে গেছে এবং ধান আগন্তুক। ধান রোপণের পর আপনার জমিতে আসবে তাওয়াদা বাহাতে পচামরা ছত্রাক জনিত রোগে আক্রান্ত হয়ে আপনারও আমার মুখের অন্ন কেড়ে নিতে চাইবে। অনেকেই বলে থাকি এটা দুরারোগ্য রোগ নেভার। দুরারোগ্য রোগের উপর আমরা বাঙালি জাতির স্বীকৃতি দিব না। যে রোগ আছে তার সমাধান আছে। দেখুন, আপনি চলমান মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি বারুদ ও মধুবন যদি ব্যবহার করেন, তাহলে তাওয়াদাবা হাতিয়ে পচামরা ছত্রাক জনিত রোগ আপনার জমিতে থাকবে না। উপরন্ত বংশবিস্তারের জন্য মনে রাখুন কথাটি, ধান বংশবিস্তারের জন্য বিশ্বের দ্বিতীয় কোনো পণ্য ব্যবহার করিতে হইবে না। ধান বংশবিস্তার না করার কারণে একটি রোগে কাজ করত, সে রোগটি নিরাময়ের জন্য বারুদ মধুবন ব্যবহৃত জমিতে পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার ও আমার মুখের অন্ন করে নিয়ে যায়। প্রাপ্তির স্থান শুনে রাখুন, আপনি আপনার বাজারে খুঁজুন, যদি না পান মাগুরা জেলা আলুকদিয়া বাজার গৃহগ্রাম স্বর্ণপন্ন হোম। আলুকদিয়া বাজারে প্রতি বিকালে আমাকে একটু খুঁজুন, বোধ করি কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতেও পারে। তার থেকে জেনে নিন আব্দুল গফুর 01718140436। বন্ধুরা আমার, রাজনীতির প্রেক্ষাপটে আমরা যেখানে যেমন করেই হোক, মির্জা ফখরুল ইসলাম সাহেব কি বলে উসমান হাদির নামটাও সুন্দর করে উচ্চারণ করতে জানেন না, বোধ করে ওনার মুখের মধ্যে কোনো সমস্যা বা ব্যঙ্গোক্তিপূর্ণ নয়, বোধ করি কোনো ফোড়া হয়েছে এমনটা হতে পারে। তাই আপনারা ওনাকে দোষারোপ করবেন না, ওনার ট্রিটমেন্ট ব্যবস্থা করুন যাতে ফোড়াটা সেরে যায়। আর ভারত কি বলে নরেন্দ্র মোদিদা, আপনি আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আপনি সুন্দর রাজনীতিবিদ এবং ভারতের শ্রেষ্ঠ শিক্ষিত। কে বলে আপনি মূর্খ, কে বলে আপনি চাওয়ালা। বাংলাদেশের সকল কৃষক বন্ধু, আমরা সকলে ফসল উৎপাদনের দিকে মনোনিবেশ করি এবং ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। তাহলে আমাদের দেশময় সকল মানুষ বা বিশ্ব খাদ্য দ্বার প্রান্ত দুর্বল হয়ে যাবে, এটা আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। শুনে নিন, বারুদ মধুবন মেঘবান বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য এই পৃথিবীর সৃষ্টিপর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলি প্রথম আবিষ্কার ও তৈরি, যার সফলতায় ভরা নিশ্চয়তা ভরে আপনি এটা জমিতে ব্যবহার করুন। দেশের সকল ছেলেরা, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। বাজে কোনো দুর্বল রাজনীতির সঙ্গে নিজেদেরকে মিলাও না, তাহলে অবশ্যই সমস্যা হইবে। তুমি স্মরণে রাখো, এ দেশের অধিনায়ক হিসেবে বর্তমান সময় যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার হাত ধরে আগাতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।